নতুন সংবিধানের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। নির্বাচন ছাড়া সংবিধান পরিবর্তন অসম্ভব মন্তব্য করে তিনি বলেন, অন্য বিষয়ের সংস্কার নির্বাহী আদেশেই সম্ভব। ঐকমত্য কমিশনে দলের প্রস্তাব জমা দিয়ে এসব মন্তব্য করেন সাকি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঐকমত্য কমিশনের সাথে প্রথম দফার আলোচনার জন্য জোনায়েদ সাকির নেতৃত্বে জাতীয় সংসদের এলডি হলে যান গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা। প্রায় 3 ঘন্টা আলোচনা শেষে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নতুন সংবিধান বা সংবিধান সংস্কার বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। সাকি বলেন, সংবিধান সভার পরিবর্তে সংবিধান সংস্কার সভার কথা বলছে তার দল। নতুন সংবিধান কিংবা সংবিধান পুনর্লেখনের ক্ষেত্রে প্রস্তাব আছে, কিন্তু কোনো ঐক্যমত্য এখনো তৈরি হয়নি। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা বলেন সেটা তাদের ব্যাখ্যা। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর তার বাইরে যত বিষয় আছে অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 138টির সাথে গণসংহতি আন্দোলন একমত বলে জানান সাকি। বলেন, যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলোর সংস্কার নির্বাহী আদেশেই বাস্তবায়ন করা যায়। সর্বসম্মত বিষয়ে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো তো কার্যকর হয়ে যেতে পারে খুব দ্রুত, আর সংবিধান সংশ্লিষ্টতা নির্বাচনের পরে হবে। ফলে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অন্তর্বর্তী সরকার ঘোষণা করবেন, এবং সেই ঘোষণাটা আসলে মানে যদি তারা কথার কথা যে তাদের আর্লিয়েস্ট টাইম ডিসেম্বরের পরে নিতে হয়, তাহলে কেন তারা ডিসেম্বরের পরে নেবেন সেটা তো আমাদেরকে পরিষ্কার করতে হবে, জানাতে হবে। তারা কারণ ব্যাখ্যা করবেন যে এই কারণে ডিসেম্বরের পরে নিতে হচ্ছে এবং এটা সময় তাদের লাগছে। গণসংহতি আন্দোলনের নেতা আরও বলেন, যেসব বিষয়ে সবার ঐকমত্য হবে সেগুলোই হবে জুলাই সনদ। পরবর্তী সংসদের মাধ্যমে এটি বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি করা হবে। আগামী সংসদের গঠিত সংসদে যাতে এটা বাস্তবায়িত হয় সে ব্যাপারে একটা বাধ্যবাধকতার জায়গা তৈরি করার ক্ষেত্রে আমরা বলেছি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।